আমাদের আজকের টপিক হচ্ছে সেগমেন্ট 7। ঠিক আছে, সেগমেন্ট 7 হচ্ছে কাকে নিয়ে? সেগমেন্ট 7 হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারকে নিয়ে। ঠিক আছে, তো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারকে নিয়ে প্রথমত বুঝতে হবে যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারটা কি। এটা একটা হচ্ছে হাই প্রিসিশন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে সে খুবই প্রিসাইজ মান নিতে পারে। ঠিক আছে, অনেক ছোট ছোট মান নিয়ে কাজ করতে পারে। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে কি, একদম ছোট ছোট মান নিয়ে সে কি করতে পারতেছে, কাজ করতে পারতেছে। এটাকে ডাটা অ্যাম্প্লিফায়ারও বলা হয়, আর এটাকে ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারও বলা হয়। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার তো এই জন্য এখান থেকে নাম হয়েছে আবার ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। ওর মেইন কাজ কি থাকে? ওর মেইন কাজ থাকে যে লো লেভেল যে ডিফারেন্সিয়াল সিগন্যাল থাকে, এই লো লেভেল ডিফারেন্সিয়াল সিগন্যালকে সে অ্যাম্প্লিফাই করে। ঠিক আছে, এখন এই অ্যাম্প্লিফাই করার সময় সে বেশ কিছু কাজ মেনটেন করে, যেমন কমন নোড নয়েজকে বাদ দেয়। ঠিক আছে, আর কি করে? ইন্টারফিয়ারেন্স, যে বাইরে থেকে কোনো ইন্টারফিয়ারেন্স যদি আসে সেটাকে রিজেক্ট করে সরাসরি। তারপর কি করে? হাই ইনপুট ইম্পিডেন্স। ঠিক আছে, এটা কেন হাই ইনপুট ইম্পিডেন্স? কেন ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স মানে হচ্ছে যে, মানে যেটা রোদের মতো কাজ করে আর কি। যখন আপনার ইনপুট ইম্পিডেন্স বেশি হচ্ছে তখন হচ্ছে মানগুলো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওইখান থেকে অনেক প্রিসাইজ ভ্যালু নেওয়ার জন্যই হচ্ছে কি করতেছে, ইনপুট ইম্পিডেন্সটা হাই করে দিচ্ছে। ঠিক আছে, আর আউটপুট ইম্পিডেন্সটাকে কি করে দিচ্ছে, লো করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ইনপুট ইম্পিডেন্স হচ্ছে হাই, আউটপুট ইম্পিডেন্স হচ্ছে কি, লো। আর এটা হাই সিএমআরআর ইউজ করে। ঠিক আছে, সিএমআর মানে হচ্ছে কমন নোট রিজেকশন। এই যে আমরা দেখছি না, কমন নোট একই জিনিসকে রিজেক্ট করে আর কি। ঠিক আছে, কমন নোট রিজেকশন রেশিও, সিএমআর মানে কি, কমন নোট রিজেকশন রেশিও। এখন দেখেন ভোল্টেজ গেইন ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো আমাদের ম্যাথ করার জন্য একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, V0 হচ্ছে আউটপুট, আর V1 হচ্ছে আমাদের একটা A1 অ্যাম্প্লিফায়ার থাকবে, সেটার ইনপুট। আর V2 হচ্ছে আমাদের A2 এর ইনপুট। একটু পরে আমরা এগুলো ইন ডিটেলস দেখতেছি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, এখন হচ্ছে আমরা 3 ওপ অ্যাম্প নিয়ে কাজ করবো। ঠিক আছে, 3 অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এখন 3 অপারেশনাল অ্যাম্প্লিফায়ার মানে কি? এখানে এখানে অ্যাকচুয়ালি আমি 3টা অ্যাম্প্লিফায়ার ইউজ করতেছি। ঠিক আছে, 3 ওপ বলতে সে এটা মিন করছে। এখন দেখেন কি হয়, হাই ইনপুট ইম্পিডেন্স ফর অ্যাকুরেট মেজারমেন্ট ইজ ইউজড। মানে আমার এখান থেকে যে ইনপুটগুলো ঢুকবে সেগুলোর ইম্পিডেন্স অনেক হাই হবে। ঠিক আছে, তারপর ফর A1 বেসিক, A1 এর A2 বেসিক ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার ইনপুট। এখন একটা জিনিস খেয়াল করেন, এ বেসিক অ্যাম্প্লিফায়ারের সাথে, ঠিক আছে, আমি একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কি করতেছি, কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি এটার সাথে হচ্ছে এটা কানেক্ট থাকবে। এটাই হচ্ছে 3 ওপ অ্যাম্প। এখন দেখেন আমি আপনাদেরকে ডায়াগ্রামটা কেমনি ইজিলি ড্র করতে হয় সেটা শিখাই দিই। এটা হচ্ছে আমরা যে 3 ওপ অ্যাম্প আঁকছিলাম সেটা। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ইকুয়েশন ডিনোট করতে হবে যে V0 সমান R2 মাইনাস R1, V1 মানে V2, এগুলার প্রতিপাদন। ঠিক আছে, কেমনে আসছে না আসছে এগুলো আমি কিছু দেখাচ্ছি না, খুবই টাইম লেন্দি আর লাগেও না এগুলা। ঠিক আছে, তো আপনারা বেসিক্যালি এই সূত্রটা একটু মাথায় রাখবেন। তারপরে যদি আমরা একটু দেখি, এখন দেখেন আমি যে ওপ অ্যাম্পটা আঁকছি, ওই ওপ অ্যাম্পটাই এখানে হচ্ছে আঁকা হয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না হয়তো, এই যে ওপ অ্যাম্পটাই এখানে আমরা আঁকছি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা আপনাদের জন্য হোয়াইট বোর্ডে এটা দেখাই, তাহলে বেটার হবে। আমাদের ওপ অ্যাম্প যেটা ছিল সেটার প্রথম পার্ট কি ছিল? এখানে ছিল A1, এখানে ছিল হচ্ছে কি A2, এখান থেকে V1 গেছে, V1 এটা প্লাসের, এখান থেকে V2 গেছে, এটা মাইনাসের, তারপর এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস, সরি এটা প্লাসের, এখান থেকে মাইনাস, আর এখান থেকে একটা বের হচ্ছে, এখান থেকে একটা বের হচ্ছে। এই দুইটার মাঝখানে কি আছে? RF1। ঠিক আছে, এখানে আমরা RF1, তারপর এখান থেকে RG। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে কি, সরি দেখেন, এখান থেকে হচ্ছে, এখান থেকে RF2। ঠিক আছে, মানে আগে যেটা আঁকছি ওইটাই আঁকলাম আর কি। এখন দেখেন এটা হচ্ছে আমাদের কি RG, এটা হচ্ছে কি আমাদের RF2। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে একটা সূত্র আসবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, আমরা এখানে V1 দিছি তো, তাহলে এটা আউটপুট না, আউটপুটটাকে আমরা E দিয়ে ডিনোট করি, আর এই আউটপুটটাকে আমরা F দিয়ে ডিনোট করি। আবার এটা একটা নোড আছে না, এই নোডকে আমরা H দিয়ে ডিনোট করি,
এই নোডকে আমরা জি দিয়ে ডিনোট করি। এখন দেখেন যেহেতু এটা আউটপুট, তার মানে আউটপুট ভোল্টেজ আমরা V01, যেহেতু 1 নম্বর থেকে আসতেছে আউটপুট ভোল্টেজ V01, আর যেহেতু এটা 2 নম্বর থেকে আসতেছে আউটপুট ভোল্টেজ আমরা V02 ধরলাম। এখন দেখেন এইচ, ঠিক আছে। এখানে দেখেন এখানের মধ্যে যা আছে তাই যাচ্ছে। এ দেখেন মাইনাস থেকে বের হয়ে এসে কোথায় যাচ্ছে, ডিরেক্ট এইচে যাচ্ছে, অর্থাৎ যা আছে তা যাচ্ছে না। তার মানে ও V2 রয়ে গেল। আর ও দেখেন আবার সেম মাইনাস থেকে বের হয়ে ডিরেক্ট এখানে যাচ্ছে, তাহলে ও V1 রয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যদি আমরা ইকুয়েশন বের করি, ধরেন জি অ্যান্ড এইচ নোড, খেয়াল করেন জি অ্যান্ড এইচ নোড, তার মানে কোন নোড, এটা না, এই নোডটা। এখন এই নোডের মধ্যে আমার রেজিস্ট্যান্স আছে কি, এই নোডের মধ্যে আমার রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু আর জি। আর খেয়াল করেন এই পুরোটা, এই যে আমি যে এটা আঁকলাম, এই পুরোটা একটা কিরকম, এই যে এরকম না রেজিস্ট্যান্সগুলা, তার মানে কি RF1 RF2, সরি RF2 না, এটা RG, এটা হচ্ছে RF2। তাহলে দেখেন একটা সিরিজ কানেকশন না, আর সিরিজ কানেকশনে আমরা কি জানি আই এর ভ্যালু সবসময় সেম থাকে। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স দিয়ে ইভেন পুরাটা সার্কিটের মধ্যে আই এর ভ্যালুটা কি আছে, সেম আছে। তাহলে এখানে আমার আই এর ভ্যালু মানে আই, ঠিক আছে। আর জি আর এইচ এর মাঝখানে, ঠিক আছে, এই যে আমি একটু দেখেন, এই যে আমার জি এবং এইচ এর মাঝখানে, ঠিক আছে, আমার ভি এর মান, ঠিক আছে। এই জি এর ভি এর মান কত, V1 না, আর এইচ এর ভি এর মান কত, V2 না। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V2 মাইনাস V1 না। তাহলে এখান থেকে যদি আমরা মানে V ইকুয়াল টু V2 মাইনাস V1 না, তাহলে এখান থেকে যদি আমরা V ইকুয়াল টু IR ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের আসবে V1 মাইনাস V2 ইকুয়াল টু IRG। ঠিক আছে, এটা আমাদের একটা ইকুয়েশন যে RG নোটের মধ্যে কি হচ্ছে। ঠিক আছে, এখন এরপরে যদি আমরা নেক্সট নোটটার মধ্যে একটু হিসাব করি, খেয়াল করেন, দেখেন রেজিস্ট্যান্স গুলো আবাতেই হচ্ছে RF1 RF2 RG RF2, আর প্রত্যেকটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, আই। এখন দেখেন দেখেন এখন আমি এই যে ই আছে না, এই ই এবং এই এফ, ঠিক আছে, এই দুইটার মধ্যে কি বের করব, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে এখন ইকুয়েশনটা বের করব। তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে ই আর এফ এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে কি কি, RF1 RG আর RF2 না। তাহলে দেখেন প্রত্যেকটা সিরিজে কানেক্টেড, তাহলে আমাদের RS এর ভ্যালু, ঠিক আছে, সিরিজে কানেক্ট হলে তুল্য রোধ কত আসে, RF1 প্লাস RG প্লাস RF2 না, এই তুল্য রোধটা বের করলাম। তারপর আমার ভি এর মান, ভি এর মান দেখেন এখানে আছে কি V01 এই নোডে, আর এই নোডে কি আছে V02। তাহলে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে কি V01 মাইনাস 02। তাহলে এখন আমরা কি জানি ভি ইকুয়াল টু IR, আর আই এর ভ্যালু তো সবগুলোতে সেম যেহেতু সিরিজ কানেকশন। তাহলে আমরা যদি এখানে এখন বসাই, ভি এর ভ্যালু হচ্ছে V01 মাইনাস V02, আর এখানে কত RF1 প্লাস RG প্লাস RF2, বুঝছি। এখন দেখেন এখান থেকে এরপর আরেকটা জিনিস এখানে করছে, দেখেন এরপরে ধরে নিছে, হ্যাঁ, এরপরে ধরে নিছে যে RF1 ইকুয়াল টু RF2 ইকুয়াল টু RF, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, V01 মাইনাস V02 ইকুয়াল টু RF2 RF প্লাস RG লিখতে পারি না আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আই আছে, ঠিক আছে, IR, ভি ইকুয়াল টু কি IRS না, তাহলে এই আই ইন্টু RS, তাহলে এই পুরোটা ইন্টু কত আই, এটা কার ভ্যালু আসছে V01 এর, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি যদি এখান থেকে আই এর ভ্যালুটা বের করি, আমি এখান থেকে সার্কিটটা একটু মুছে দিচ্ছি জায়গা হচ্ছে, তাহলে দেখেন দেখেন এখন এখান থেকে আমরা I1 না, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আই। তাহলে এখান থেকে আমরা যদি বের করি আই ইকুয়াল টু কত আসবে, V01 মাইনাস V02,
ডিভাইড বাই 2RF প্লাস RG না, ঠিক আছে। এখন দেখেন এটা তো একটা আছে আয়ের ভ্যালু, আবার কিছুক্ষণ আগে আমরা একটা পাইছিলাম মনে আছে, ভি V1 মাইনাস V2 সমান IR। তাহলে এখান থেকে আমরা আয়ের ভ্যালু কি পাই, V1 মাইনাস V2 ডিভাইড বাই R। তাহলে এখন দেখেন এ আই যে কথা, এ আই সেম কথা না, তাহলে আমরা কি লিখতে পারি, V01 মাইনাস V02 ডিভাইড বাই 2RF প্লাস RG ইকুয়াল টু কত, V1 মাইনাস V2 ডিভাইড বাই কত, ঠিক আছে, V1 মাইনাস V2 ডিভাইড বাই RG, RG, ঠিক আছে। কারণ ওই জি আর এইচ এর মাঝখানে, ঠিক আছে, এই যে দেখেন আমাদের জি আর এখানে আমাদের কি আছে এইচ না, জি আর এইচ এর মাঝখানে আমাদের কি ছিল আর জি, তাহলে এটা কি হবে আর জি, ঠিক আছে। আমি বলে মনে হয় বাই মিস্টেক ওইখানে আর এর পাশে জিটা পুট করে নিয়ে এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন এখন হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, V01 ডিভাইড বাই 2RF প্লাস RG ইকুয়াল টু V1 মাইনাস V2 ডিভাইড বাই RG, এভাবে লিখতে পারি আমরা। কি করছি সরি, এখানের মধ্যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে V2, এটা হচ্ছে V1। এখন দেখেন আমি কি করছি, জাস্ট এখান থেকে মাইনাস কমন নিছি, এই যে এখান থেকে মাইনাস কমন নিছি, এখান থেকে মাইনাস কমন নিছি, এখন দুই জায়গা থেকে মাইনাস কমন নিয়ে কি করে দিছি, ওটাকে আবার প্লাস করে দিছি আর কি, ঠিক আছে। এখন দেখেন মানে এভাবেও বলতে পারেন যে উভয়পক্ষকে -1 দিয়ে গুণ করছেন। এখন দেখেন এর পরের লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এরপর আমরা এখন যে লাইনটা করব, দেখেন এখন যদি আমরা একটা জিনিস দেখি, আমরা কিছুক্ষণ আগে একটা ইকুয়েশন পাইছিলাম মনে আছে, আমাদের ইকুয়েশনটা ছিল V0 ইকুয়াল টু R2 বাই R1 V2 মাইনাস V1। এখন দেখেন এখান থেকে যদি আমরা এই V0 যেটা আছে, ঠিক আছে, এই V0 যেটা আছে, ঠিক আছে, এখন দেখেন V02 মাইনাস V01 মানে হচ্ছে যে V, ঠিক আছে, মানে আপনার A1 থেকে যে আউটপুট ভোল্টেজ আর আপনার A2 থেকে যে আউটপুট ভোল্টেজ দিয়ে মাইনাস করলে আমরা V0 বা টোটাল V আউটপুটটা পাচ্ছি। তাহলে দেখেন V02 এটার জায়গায় কি বসাতে পারি আমরা, V00 বসাতে পারি না, 02 মাইনাস 01, এই যে 02 মাইনাস 01 এটার জায়গায় আমরা কি বসাতে পারি, V0 বসাতে পারি না, ঠিক আছে। V0 বসানোর পর এখন দেখেন তাহলে আমরা এখন কি লিখতে পারি, V0 নিচে কি আছে 2RF প্লাস 2RG, ঠিক আছে, ইন্টু। এখন এখানে একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন এখানে V0 আনবেন তখন ওর সাথে আমাদের এখানে একটা R2 আর R1 ছিল না, এটা নিয়ে নিতে হবে এখানে R2 বাই R1 ইন্টু কি হবে, R2 বাই R1 ইন্টু V2 মাইনাস V1 ডিভাইড বাই RG, ঠিক আছে। জি, দেখেন একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা পক্ষান্তর করি, ঠিক আছে, মানে আর গুণন যদি করি আমরা এখন, দেখেন আর গুণন করলে কি আমরা কি লিখতে পারি, V0 সমান R2 বাই R1 ইন্টু V2 মাইনাস V1 ইন্টু 2RF প্লাস 2RG না 2RF প্লাস RG, এমন করে দিচ্ছি, ঠিক আছে, RG। আর এখানে কি আসে RG ডিভাইড বাই কি আছে, ডিভাইড বাই আছে হচ্ছে RG। এখন দেখেন আমি জিনিসটাকে সাজাই লিখি,
R2/R1, আর এখানে আমরা এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 1 + 2RF/RG আসবে, ঠিক আছে? কারণ এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, RG হয়ে 1 হবে আর 2RF/RG, আর এখানে কি আছে V2 মাইনাস, ঠিক আছে, VC। এই কোয়েশনটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে যে এই কোয়েশনটা দিয়ে আসলে কি মিন করতেছে, ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে আমরা এটার অ্যাপ্লিকেশনটা কি সেটা একটু দেখব। ধরেন যে আমরা একটা থার্মিস্টর রাখতেছি, ঠিক আছে? তাহলে থার্মিস্টর যদি আঁকি, প্রথমত আমাদের কি করতে হবে, এই যে ট্রান্সডিউসার ব্রিজ, এই যে RC, RB, RA দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনি যে যন্ত্রটা ইউজ করতেছেন, ধরেন থার্মিস্টর, তাহলে এখানে থার্মিস্টরের নামটা দিয়ে দিবেন, আর এখানে কোনো একটা নাম দিবেন আর কি, RT, RC যা ইচ্ছা তা। এই পয়েন্ট থেকে এই যে এটা হচ্ছে আমাদের A1 এর প্লাস, আর এখান থেকে হচ্ছে কি আমাদের A2 এর প্লাসে ঢুকলো। বাকি চিত্র অ্যাজ ইট ইজ, আপনি যেটা করছেন বাকি চিত্র হচ্ছে অ্যাজ ইট ইজ। খালি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে RF1, RF2 আর হচ্ছে RG, এই তিনটা ছাড়া আমরা আঁকবো, ঠিক আছে? কেন আঁকবো, এর আগে ওটা ছিল হচ্ছে আমার টেস্টিং ফেজ, টেস্টিং ফেজের জন্য হচ্ছে যে আমরা এগুলো ইউজ করছি। আর এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করলে তো আমি পটেনশিওমিটার ইউজ করবো না, RF আর RF, RF1, RF2 এগুলো আমরা ইউজ করবো না ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? তাহলে এগুলা বাদ রেখে বাকিটুকু আঁকবেন। আঁকার পর আপনার দেখেন V0 আছে না, এখানে V0 থেকে সিম্পলি আমাদের এই যে রিলে অথবা হিটিং ইউনিটে চলে যাবে। মানে আপনার ডিসপ্লেতে, এখানে আপনার যেটা ডিসপ্লে থাকবে আপনার যে ডিভাইসে, মানে ধরেন আপনি থার্মোমিটার ইউজ করেন বা কিছু ইউজ করেন, থার্মোমিটারে আপনার 104 ডিগ্রি দেখাবে না, তাহলে এখানেই হচ্ছে আপনার কি দেখাবে, একটা কন্ট্রোলড একটা কি আসবে, টেম্পারেচার আসবে, যেটা হচ্ছে আপনি এটা দিয়ে কন্ট্রোল করছেন, আর এখানের মধ্যে হচ্ছে দেখাবে আপনার, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা যে কোনো যন্ত্র এঁকে ফেলতে পারি। যেমন এখান থেকে আরও দুইটা আপনাকে দিচ্ছে, টেম্পারেচার ইন্ডিকেটর রাখতে পারেন, ঠিক আছে? এটা আঁকার সময় কিছু করতে হবে না, চিত্র অ্যাজ ইট ইজ, এখানে থার্মিস্টরের জায়গায় টেম্পারেচার ইন্ডিকেটর লাগাই দিবেন খালি, ঠিক আছে? সিমিলারলি আমরা লাইট ইন্টেন্সিটি মিটার বসাতে পারি, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট যন্ত্রের নামটা চেঞ্জ করে চিত্র অ্যাজ ইট ইজ, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের পার্ট 1, ঠিক আছে? পার্ট 1-এ আমরা এগুলাই পড়বো, ঠিক আছে? আমার নেক্সট পার্টে হচ্ছে যে সেগমেন্ট 7-এর ম্যাথগুলো থাকবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা মনে হয় এগুলা দেখে আপনার উপকৃত হবে তাদেরকে এগুলা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।